এক্সিকিউশন, দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট পিলার মেমোরাইজেশনের ক্ষেত্রে। কোনো জিনিস শিখে যদি সেটা বাক্স ব্যাগটা বন্ধ করে রেখেই দিই না, তাহলে কিন্তু তার কোনো ভ্যালু রইল না। ওই যে চাণক্য বলেছেন, পুস্তকস্তা তুজা বিদ্যা পারাহস্তগতম ধনম, যে বইয়ে পড়ে থাকা বিদ্যা আর পরের হাতে পড়ে থাকা আমার নিজস্ব ধনসম্পত্তি কাজের সময় কোনো কাজে দেয় না। এইবার এক্সিকিউশন আমি করবো কী করে? আমি সায়েন্সের একটা সাবজেক্ট পড়ছি, আমি তো আর তখনই কোনো মেকানিক্সের টপিক পড়ে মেকানিকের সাথে কাজ করতে পারবো না বা মেকানিক হয়ে যাব না। আবার আমি আর্টসে কোনো হিস্ট্রির কোনো সাবজেক্টের টপিক পড়ছি, সেক্ষেত্রে আমি নিশ্চয়ই ওই অশোকের টাইমে চলে যেতে পারবো না, অশোক কী ভেবেছিল সেটা বুঝে নিতে পারবো না। আর কমার্সের টাইমেও আমি ব্যালেন্স শিট ট্যালি করতে করতে রিলায়েন্স কোম্পানির ব্যালেন্স শিট আমি হঠাৎ পড়তে শিখে যাবো না। তো এক্সিকিউশনটা করবো কী করে? সো এক্সিকিউশন যদি করতেই হয়, আমাদেরকে বিভিন্ন ধরনের, যেটাকে বলে ক্রিয়েটিভ টেকনিক্স বার করতে হবে। সায়েন্সের ক্ষেত্রে যদি বলি, সায়েন্স পড়তে গিয়ে যে জিনিসগুলো আমরা কনসেপ্ট বুঝি, সেগুলোকে যদি আমরা ভিডিও ফর্মে ইউটিউবে দেখতে পারি, অনেক ফালতু জিনিস দেখি ইউটিউবে, তার বদলে যদি একবার জাস্ট ফর ফান সেই জিনিসটা দেখতে পারি, কোনো এক্সপেরিমেন্ট যেরকম রায়মার্টিনে থাকে, সেগুলোকে যদি আমরা লাইভ নিজেদের চোখে একটা ভিডিও করে দেখতে পারি। আর্টসে যে টপিকটা পড়লাম, কলিঙ্গ যুদ্ধ পড়ছি, সেই কলিঙ্গ যুদ্ধটার একটা ডকুমেন্টেশন বা ডকুমেন্টারি ফিল্ম যদি আমরা ইউটিউবে দেখতে পারি, তাহলেই অনেক বড় ব্যাপার হয়ে যায়। এইভাবে বুঝতে পারলে, জিনিসটাকে এক্সিকিউট করতে পারলে, একবার যে মাথায় গেঁথে যাবে না, সেটা আর বেরোবে না। এই বারবার একই জিনিসকে ঘেনিয়ে 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 করা, সেটার আর কোনো তখন প্রয়োজনই পড়বে না। তাই জন্য এক্সিকিউশনটাকে প্রায়োরিটি দাও। একবার এক্সিকিউট করতে পারলে আর মেমোরাইজেশনে কোনো প্রবলেম থাকবে বলে আমার কেন, পুরো বিশ্বে কারোরই মনে হয় না।